হলো তিন তালাক যদি হয়ে যায়, এই নারী আর এই স্বামীর জন্য হালাল থাকে না যতক্ষণ পর্যন্ত আর একটা সংসার সে না করে। এটা হলো মূলত শরীয়ত, যে আমি তোমাকে বিবাহ দিলাম এই শর্তে যে তুমি বিবাহ করার পরে একবার সহবাস করে ছেড়ে দিবা, তাহলে তার উপরে আল্লাহ লানত, লানাল্লাহি আলাল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা। বর্তমানে হিল্লে বিয়ে একটা চলতেছে, তা ওইখানে আমি ওই দিন একটা লেখা লিখছিলাম, যে তোমার আমার সব লেখা দেখে হিল্লে বিয়ে এখন পুরুষের চেয়ে নারীরা বেশি করে। কথাটা আবার বলতেছি, হিল্লে বিয়ে এখন পুরুষের চেয়ে নারীরা বেশি বসে। কেন? অনেক নারীরা এমন আছে তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, আগের স্বামীর কাছে যাইতে চায়, তো যাইবি কিভাবে? আরেকটা বিয়ে ছাড়া তো জায়েজ নেই। তো পরে স্বামী সের কাছে মাছ না বসে অথবা কোনোভাবে বিয়ে বসে কিছুদিন সংসার করার পরে কোনো না কোনো হেকমতে সেখান থেকে তালাক নিয়ে ওই আগের স্বামীর কাছে চলে যায়। তো আসলে এইটা একটা, এবং বলে হুজুর এটা কিভাবে বললেন? কয়েকজন ভাই আমাকে অলরেডি বলছে, মেসেজও করছে, এবং এক ভাই আমার কাছে গিয়ে কান্নাও করছে। তা আমাকে জাস্টিফাই করে বিয়ে শাদী করতে হবে, এই জন্য যেটা ওফেন বিয়ে করা, গোপনে নয়, জাস্টিফাই করে পরিবার দেখে বিয়ে করার বিষয়। তো হিল্লি বিয়ের বিষয়ে আপনার কি বক্তব্য? আসলে মূলত শব্দ বলে হিল্লা বিয়ে, আসলে প্রশ্ন করতেছেন তো বিশাল বড়, বলতেছেন সংক্ষেপে, এই জন্য পারতেছি না। মানে ব্যাপারটা হলো হিল্লা বিয়ে, আসলে এটা শরীয়তে বলে হিলা। একজন মানুষ আমাদের হলো 3 তালাক যদি হয়ে যায়, এই নারী আর এই স্বামীর জন্য হালাল থাকে না যতক্ষণ পর্যন্ত আর একটা সংসার সে না করে। এটা হলো মূলত শরীয়ত। এখন যদি কারো 3 তালাক হয়ে যায় এবং সে যদি বলে আমি আবার সংসার করতে চাই, তো তাকে এটাই বলা হবে যে না, আপনি আগে এক জায়গায় সংসার করবেন, এরপরে যদি সেখান থেকে আপনার তালাক হয়ে যায় তাহলে আবার ইদ্যত পালন করার পরে আপনি আবার আগের স্ত্রীর কাছে যেতে পারবেন। এটা শরীয়তে আছে, এবং আমার নবীজিও এই কথাটা বলেছেন। ইমরাত রেফা যখন নাকি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে স্বামীর কাছে আসছি এই স্বামী তো আমার কাছে চলে না, আমার স্বামী তো আমাকে 3 তালাক দিয়ে দিয়েছিল, আর এরপরে আমি একে বিয়ে করছি, কিন্তু এ তো একেবারে দুর্বল। ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আবার আগের স্বামীর কাছে যাইতে। আল্লাহ রাসূল বললেন, তাহলে এক কাজ করো, তুমি এর কাছে যাইতে পারবা না, আগের কাছে একবার সহবাস হতে হবে, তারপরে তুমি যেতে পারবা। তো সহবাস করার পরে এখান থেকে তালাক নিয়ে চলে গেছে। ভাই, হিল্লা বিয়ের ব্যাপারে অনেকে আছে ডাইরেক্ট নেগেটিভ ধারণা করেন যে এটা হবেই না, কোনোভাবেই সম্ভব না, এটাও ভুল। আবার যারা মনে করেন যে না এটা হিল্লা বিয়ের মতন, ভাই আগে শর্তগুলো, ভাই অনেকে আছে বুড়ার সাথে বিয়ে দেয়, ভাই কিছু করতে পারবেন না, বিয়ে করবেন নিয়ে নেবেন, অনেকে ভাই কোনো রকম একবার করে এটা ছাড়িয়ে দেন, ভাই এটাও আবার ঠিক না। ব্যাপারটা হলো এটা, ব্যাপারটা হলো এটা যে যদি কারো 3 তালাক হয়ে যায়, তো আমি আপনাদেরকে বলি ভাই 3 তালাক কোনো কারণে রাগের মাথায় হয়ে যায়, বুঝতে পারছেন? তো 3 তালাক হয়ে গেলে এই স্ত্রী আর এই স্বামীর কাছে আসতে পারবে না যতক্ষণ দ্বিতীয় কোনো সংসার না করবে। এই ক্ষেত্রে কোনো ধরনের চুক্তি করা ছাড়া সে যদি কোনো ভাইকে বলেন যে দেখেন আমার তো এই অবস্থা হয়ে গেছে, আমি চাচ্ছি আগের স্বামীর কাছে ফিরে যাব, কিন্তু কোনোভাবেই শরীয়ত আমাকে আরেকটা বিবাহ করা ছাড়া আগের স্বামীর কাছে যেটা আমাকে দিবে না, এই জন্য আমি চাচ্ছি যে আমি আপনাকে বিবাহ করবো, এবং আপনি আমার হালত জানেন, আপনি বিবাহ করেন, যদি আপনার সাথে আমার সম্পর্ক টিকে যায় আলহামদুলিল্লাহ, যদি সম্পর্ক না টিকে তো আপনি আমাকে তালাক দিয়ে দিলে আমি আবার আগের স্বামীর কাছে যাবো, তাছাড়া কোনদিন যেতে পারবো না। এখন কোনো ভাই যদি একরামের নিয়ে যদি চিন্তা করে বেচারা বিপদে পড়ে গেছে, ঠিক আছে আমি তাকে বিবাহ করলাম, একবার মুতলাকান ভাবে বিবাহ করলাম, বিবাহের সময় কোনো হিল্লা মিল্লা শর্ত নাই, বাস বিবাহ করলো, 1 সপ্তাহ 2 সপ্তাহ সংসার করলো বা 1 রাতেই সংসার করলো, সে যদি আবার ইহসানের নিয়ে যদি তালাক দিয়ে দেয় তো এটাকে বলা হিল্লা বিয়ে, এটাতে কোনো সমস্যা নাই। এবার আমি আপনাদের ফিকহ কিতাবের কথা বলি, হেদায়ের মধ্যে আছে যে যদি কোনো ভাই বিয়ের আগের সময় যদি কোনো চুক্তি না করে যে আমি তোমাকে বিবাহ দিলাম এই শর্তে যে তুমি বিবাহ করার পরে একবার সহবাস করে ছেড়ে দিবা, তাহলে তার উপর আল্লাহ লানত, লানাল্লাহি আলাল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা। কিন্তু যদি আগে আলোচনা করে নেয় যে দোস্ত আমি তো বিপদে পড়ে গেছি, বড় একটা ভাই 3 তালাক দিয়ে দিছি, আর এক জায়গায় সংসার করা পর্যন্ত কি হবে না, আমার সংসার জীবন হালাল হবে না, এই জন্য দোস্ত তুই আমার একটু একরাম করে দে, তুই আমার বড়কে বিয়ে কর, ভালো লাগলে তুই রেখে দিস। আর যদি তোর কাছে মনে হয় যে না ভালো লাগতেছে না, বা বাস তুই আবার তালাক দিয়ে দিস, আমার 3 সন্তান সহকারে দোস্তকে পাঠাই দেন, ভাই এটাতে কোনো সমস্যা নাই। এটাই কেউ হিল্লা বিয়ে বলে না, যেটা বিয়ে বলেন, কিতাবের কথা আমি বলতেছি, এবং এটা আমি খুব জোরালো ভাবে বলতেছি, কেউ আছে বলতেছি এটাই শরীয়তের বিধান যে যদি কারো 3 তালাক হয়ে যায় সে আরেক জায়গায় বিবাহ হবে, কিন্তু ওখানে কোনো শর্ত মতো থাকবে না, জাস্ট একটু জানা থাকবে আগে থেকে যে ওনার এই একটা সিচুয়েশন আছে, আমি বিবাহ করবো, এরপর ইনশাআল্লাহ সুন্দরভাবে সংসার। আমাদের কাছে অনেক সময় অনেক মেয়েরা যোগাযোগ করে, আমি বলতেছি সাহসের সাথে বলতেছি, অনেক মেয়েরা ছাত্র জমা থেকে এই পর্যন্ত 3 তালাক হয়ে গেছে, অনেকে চুরি করে, আমি চুরি করি না, আমি বলি যে মোহতারাম আপনি 3 তালাক হয়ে গেছে, অবশ্যই আপনার আগের স্বামীর কাছে যাওয়ার জন্য আরেক জায়গায় বিবাহ করা লাগবে, এর আগে আপনি পারবেন না, আমার নবীজির হাদিস শোনাই। এখন আপনি চাইলে কোনো এক ভাইয়ের সাথে বিবাহ করতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে এই ভাইয়ের সাথে বাকি লাইফটা কাটাই দিবেন তো দিলেন, সমস্যা কি? যদি আপনার কাছে মনে হয় যে না হুজুর আমি এই সংসারের কাছে থাকতে পারতেছি না, আমার আগের স্বামী ভালো, তো আপনি বলেন আমি ওনাকে রিকোয়েস্ট করবো নি যে দেখেন উনি তো আগের সংসারে যেতে চাচ্ছে, তো আপনি একটু একরাম করে দেন, তো উনি যদি একরামের নিয়ে তালাক দিয়ে দেয়, আগের সংসার বেঁচে যায়, কি সমস্যা এখানে? এবং ফিকহের কিতাবেও কোনো সমস্যা লেখা নাই, শুধুমাত্র সমস্যা লিখছে যে বিয়ের সময় যদি চুক্তিবদ্ধ হয় যে তুমি বিয়ে করবা, একবার থাকবা, তারপর তালাক দিয়ে দিবা, এটাকে বলা হয় হিল্লা বিয়ের নাম দিলে এটাকে দিতে পারে, এটা জায়েজ নাই। কিন্তু আরেক স্বামীর কাছে হালাল হওয়ার জন্য বা আরেক স্বামীর কাছে যাবে, এই জন্য আরেক জায়গায় সংসার শুরু করেছে, সেখান থেকে ছুটে যাওয়ার পরে আগের স্বামীর কাছে যাবে, এটাতে কোনো দোষারোপ নাই, এটাকে দোষারোপ করবে না। মাশাআল্লাহ, একটা বিষয় ক্লিয়ার হয়েছে না? আমি আসলে নেগেটিভ করে প্রশ্ন করছি, হুবহু ওই মাসালা আমাদের জানা আছে, কিন্তু আমরা যখন এই মাসালা বলি তখন বলে যে হুজুরদের সুবিধার জন্য বলে, আসলে সুবিধার জন্য না। আর যদি আমরা সঠিকটা উচ্চারণ উপস্থাপন না করি সেটা কিতমানুল ইলম হবে, এই জন্য খেয়াল রাখা।